সেই আদর্শই বিশ্বাস করতেন। ক্ষমতায় আসতেন মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে। তার আমরা তো শুধু তার আমল বলি, তারপর বাবার আমলও তাই ছিল। আমাদের নিজের কানে শোনা যে 6 আনাসের চাল খাওয়াবে, সেই সময় ডাল খাওয়াবে 8 আনাসের, এইরকম কথাবার্তা তখনও বলেছিল তারা। কিন্তু মানুষকে কি দিয়েছে? অশান্তি, মানুষকে দিয়েছে রক্তপাত, হত্যা, বিরোধী দলকে ঠিকমতো ঘুমাতে দেয়নি, আর সারা দেশের জনগণকে দিয়েছে দুর্ভিক্ষ। ঠিক একই তার মেয়ের সময় একই ধরনের কথা। ক্ষমতায় আসলো, গণতন্ত্রের সব প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, বিরোধী দল একটা জায়গায় যে যাবে, সরকারের কাছ থেকে কোন ধরনের নিরাপত্তা পাচ্ছে না, আদালতে যাবে, বিচারকের কাছে যাবে, ন্যায় বিচার চাই, আমি আমার বাড়ি ঘর পুকুর সব কেড়ে নিচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা, আপনি একটা কিছু করেন না। আদালত শেখ হাসিনার আঁচলে বন্দী ছিল। একটা ন্যায়সঙ্গত ন্যায় বিচার আওয়ামী লীগের আমলে কেউ করেনি। শেখ হাসিনার আমলে কোনো আদালত, কোনো বিচারকই করেনি। যদি কেউ করার চেষ্টা করতেন, সে গুম হওয়ার সম্ভাবনা থাকতো এবং তাকে প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালাতে হতো। যেমন মোতাহার ঢাকা জেলা জজ একটা রায় দিয়েছিলেন ন্যায়সঙ্গত, একটা মামলা থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খালাস দিয়েছে। এইটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে সে এমন এক পরিস্থিতির মধ্যে পড়ল যে তাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে। এই হলো শেখ হাসিনার আমল। এখন সেই আমলের কি নতুন করে কিছু বলার আছে? এই 17 বছরের সংগ্রাম, এর মধ্যে আমরা নতুন নতুন জিনিস পাচ্ছি। তার বাবারা বলে যেমন পেয়েছে দুর্ভিক্ষ, আরো নানা বিষয়, মানুষের লাশ পড়ে থাকতো কুকুর বিড়ালের সাথে, ঠিক এবারেও আমরা পেয়েছি গুম, বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার, গুপ্ত হত্যা, এইভাবেই চলেছে। শক্তি, সেই সাহস এ জাতির তো রয়েছে, অনেকদিন সহ্য করতে পারে অত্যাচার, অবিচার, নিপীড়ন, কিন্তু এক পর্যায়ে রুখে দাঁড়াবেই স্বৈরাচারকে, দাঁড়াবেই ফ্যাসিস্টকে। রক্ত চোষা এবং রক্ত পান করা যে দানব, সেই দানবকে তাড়িয়েছে বাংলাদেশ থেকে। এখন একটি প্রশ্ন এসছে যে একজন পলাতক আসামি যদি কোনো দেশে পালিয়ে থাকে, সে কি সেই দেশ থেকে রাজনীতি করার সুযোগ পেতে পারে? রাজনীতি করার তো সুযোগ পেতে পারে না। ভারতে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, থাকুক, কিন্তু তাকে সেইখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনর্গল অডিও রেকর্ড পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন। এবং কালকে আনুষ্ঠানিকভাবে 5 তারিখ, যেদিন তার পতন হয়েছে, শত শত তরুণ ছাত্র, শিক্ষক, ছাত্র, কিশোর, কিশোরী, এদেরকে হত্যা করে জনতার বিপুল স্রোত আর তরঙ্গের মধ্যে সে পালিয়ে যেতে বাধ্য হলো। সেই পলাতক ফাঁসির আসামি, যাবজ্জীবন জেলের আসামি, যার আরো অন্যান্য হত্যাকাণ্ডের মামলা বাংলাদেশের আদালতে বিচারাধীন, তাকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সরকার প্রতিবাদ করেছে। আগেই এই ঘটনা শোনার সময় প্রতিবাদ করেছে কি জার্নালিস্ট ক্লাব নামে একটি সংগঠন। ইন্ডিয়ার সরকার বলছে যে এটার সাথে ইন্ডিয়ার সরকারের কোনো সম্পর্ক নেই। তো ইন্ডিয়ার সরকারের সম্পর্ক নেই তো সরকার তো যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে তার পারমিশন লাগে। এটা সাউথ এশিয়ার সাংবাদিকদের একটা ক্লাব, তো সেটা ভারতের পারমিশন না নিয়ে করলো কি করে? আবার সেখানে বাংলাদেশের একজন পলাতক আসামি, সে সেখানে অডিও কনফারেন্সে সেখানে যুক্ত থাকবে কি করে তার ছেলে সহ, সজীব ওয়াজেদ জয় সহ, যদি তাদের এখানে যদি গ্রিন সিগন্যাল না থাকে। এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে এই ব্যাপারে আপত্তি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তারা কথা শোনেনি। কথা না শুনে
গতকালকে তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। কোন দিন? 5ই আগস্ট, যেদিন সে প্রত্যাবর্তন, যেদিন সে পালিয়ে গেছে, অসংখ্য কিশোর তরুণ শিশুকে হত্যা করে ওই রক্ত হাতে হাতে রক্ত নিয়ে সেই দেশ থেকে পালিয়েছে, ওই দিন দেওয়া হয়েছে। এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত, এটা প্রতীকী যে থোড়াই কেয়ার করি এই হত্যাকাণ্ড, এই শিশু কিশোর শিক্ষার্থীদের রক্ত নিয়েছে তো কি হয়েছে, এবং তাকে সেই দেশটি যারা নিজেদেরকে বৃহত্তর গণতান্ত্রিক দেশ বলে দাবি করে তারা সেটি তাদেরকে প্রশ্রয় দিল। তাই এইটা কি আমাদের সার্বভৌমত্বকে অপমান করা হলো না? এটা আমাদের স্বাধীনতাকে অপমান করা হলো না? ভারতের নীতি নির্ধারকরা কি করে এই অনুমতি দিলেন? তারা তো ইচ্ছাকৃত ভাবেই এই অনুমতিটা দিলেন। তারা ইচ্ছাকৃত ভাবেই দিলেন যে অবজ্ঞা করার জন্য। বাংলাদেশের শিশু কিশোর সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, শ্রমিক কে মারা যায়নি? 20-25 জন রিক্সাওয়ালা মারা গেছে এই আন্দোলনে। এদের কোনো দাম নাই। তারা তাদের যে প্রতিভু, তাদের যে এজেন্ট তারা তৈরি করেছিল। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল, মনে নাই যে তিনি বলেছে আমি যা দিয়েছি ভারতকে তারা চিরদিন মনে রাখবে। তাহলে নিশ্চয়ই এমন কিছু দিয়ে রেখেছে যেটা তারা মনে রেখেছে এবং তাকে সেই শেল্টার দিচ্ছে। এবং এই ধরনের একজন মানে